নেক মানুষ জান্নাতটা কি আখেরাতে পরবর্তী জীবনে যে আমাদের একটা বাসস্থান আমাদের একটা জায়গা হবে থাকা তার নাম হলো জান্নাত। আর জাহান্নাম যারা গুনাহ করে গেছে জাহান্নামে যাবে শুনলেন। এবার যারা নেকি করে গেলেন মসজিদ নির্মাণ করে গেলেন নামাজ রোজা হজ যাকাত করে গেলেন তারা যাবে জান্নাতে। তো জান্নাতটা কি জিনিস আমি অতকে লম্বা করব না, আপনাকে খালি জান্নাতের নিয়ামতগুলো একটু দেখাবো যে কিসের জন্য আপনাকে নামাজের কথা বলছি, কেন রোজার কথা বলছি, কেন নামাজ পড়তে বলছি, আর কেন আপনাদের এত পায়ে পড়ছে জুমার খুতবাতে, ঈদের খুতবাতে, জালসার খুতবাতে একই কথা, হারাম ছাড়ো হালালে এসো। মাহতাব মিস্ত্রির মা অসুস্থ আছে, মাহতাব মিস্ত্রির মা অসুস্থ আছে, দোয়া চেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াহা আজবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা সাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আনতা তাবিবুনা ইসফি মারদানা ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ আমিন। তো বন্ধুগণ, সব কিছুরই আজ আলেম সমাজ আপনার দুশ্মন লয়, আপনার শত্রু লয় যে এত ঠান্ডা হাড় কাঁপা ঠান্ডাতে আপনাকে মসজিদে নামাজ পড়তে বলছে। আলিমের বাড়ির টাকা যদি আছে বাক্স বোঝ হয়ে যায় না, আপনার নাম রোজা 18 ঘন্টা 17 ঘন্টা না খাইয়া রোজা করিয়ে আমার দৌলত বেড়ে যায় না। কিন্তু কেন বলছি, আমরা পড়েছি তো মনে হচ্ছে জান্নাতটা দেখতে পাচ্ছি আর নিজে পাওয়ার চেষ্টা করছি আর আপনাকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনিও পান। আপনাকে একটা কথা বলছি ভাই, আপনি গরিব মানুষ, আপনারা 2 ভাই আছেন, খুব গরিব মানুষ, একবারে অভাবী, বসার জায়গা নাই। মালদা ডিস্ট্রিক্টে একটা লোক আছে, বাঞ্ঝা লোক, লোকটার 1000 বিঘা জমি। এবার লোকটা মরার আগে লোকটা একদিন মালদাতে বসে সবকে 1 বিঘা করে জমি গেলা দান করছে। আপনি হ্যান সমাতে সেদিন গেছেন মালদা, আর মালদা যায় দেখছেন যে আধার কার্ড দেখছে আর 1 বিঘা করে জমি দিচ্ছে, তো আপনাকে 1 বিঘা দিবে। আপনি পাইলেন, আপনার ভাইকে ফোন করবেন না যে তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়, এরকম জমি বাড়ছে 1 বিঘা করে দিবে, তো তুলে অবশ্যই আপনার এটা মানবতা, আপনি বলবেন। তো ওই কেন বললেন, আপনার প্রতি একটা দয়া আছে, আপনার ভাইয়ের প্রতি আপনার একটা দয়া আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে, এই জন্য আপনার সাথে আমার একটা মহব্বত আছে, একটা ভালোবাসা আছে, আলেমের আপনার সাথে একটা সম্পর্ক আছে, এই জন্য জান্নাতটা নিজে পাওয়ার চেষ্টা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, আর আপনাকে করতে বলছেন যাতে আপনাকেও জান্নাতে নিয়ে যেতে পারে। এই জন্য বন্ধু আরেকটা কথা বলছি, আচ্ছা পাড়ার দক্ষিণ মাথাতে যদি আগুন লেগে যায়, গোটাই গ্রামের মানুষ দৌড়িয়ে যায় না কেন যাবে? গ্রামের কোনো বাড়িতে আগুন লাগলে ভালো হলো মশা কমলো, গ্রামের চেটি ভালো হলো, গ্রামের চেটি মশা কমলো, তো আপনি নিভাইতে কেন গেলেন? ওটা তো আপনার ভাই না, ওটা তো আপনার আত্মীয় না, ওটা তো আপনার বাবার বাড়ি না, তারপর আপনি গেলেন কেন? আপনার মানবতার এতে একটা আপনার ভিতরে একটা তার প্রতি রহম আছে যে লোকটার বাড়িটা পুড়ে গেলে লোকটা থাকবে কোথায়, লোকটা অসুবিধাতে পড়বে, এই জন্য একটা ইনসানিয়তের নাতে আপনি দৌড়িয়ে চলে যান তার বাড়ির আগুন নিভাইতে। আর দৌড়িয়ে গিয়ে আপনি দেখেন না পচা জল, আপনি দেখেন না কিছু, যা পান তুলে ঢালেন, নিভাইবার চেষ্টা করেন। কিসের জন্য? যাতে ওর বাড়িটা বেঁচে যায়। ওই রকমই আলিমেরা আপনাকে জাহান্নাম যদি আপনার বাড়ি পুড়তে দেখতে না পারে, বলেন তো আপনাকে আগুনে পুড়তে কি দেখতে পারবো, জাহান্নামে জ্বলতে কি দেখতে পারবো না। এই জন্য আলিমেরা মসজিদে উঠে জুমাতে আপনাকে বারবার বলে না, এই কাজ ছেড়ে দে, জাহান্নামে যেতে হবে না, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে ফিরে এসো। আলিমেরা বরং আপনাকে
দেখছে আমার ভাই নামাজ পড়ে না, আর নামাজ যারা না পড়বে এরা হলো জাহান্নামী। আমার কথা নয়, আমার নবীর কথা। আমার নবী বললেন যারা নামাজ পড়বে না, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, একটা মুমিনের ভিতরে আর একটা কাফেরের ভিতরে তফাৎ এটাই হলো যে কাফের নামাজ পড়বে না আর মুমিন নামাজ পড়বে, বেনামাজি জাহান্নামে যাবে। আর দলিল আমার আল্লাহ কোরআনে বললেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। স্পষ্ট আল্লাহ কোরআনে বললেন বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। এই জন্য দেখতে পাচ্ছি আমার ভাই নামাজ পড়ে না, 30 বছর বয়স হয়ে গেল এখন পর্যন্ত নামাজ পড়ে না। এখন যদি আমার ভাই মরে যায় জাহান্নামে যাবে। এই জন্য আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনাকে বারবার জুমাতে 8 দিন পরে পরে বলে, ঈদের নামাজে বলে, আর আপনাকে জালসা জুলসিতে বলে। বন্ধুরা আমার, আমরা আপনার শত্রু না, আপনার বন্ধু। এই জন্য আপনাকে বাঁচাইতে চাইছি আর জান্নাতের নিয়ামত আপনাকে দেখাতে চাইছি। কেন? যে জান্নাত কি জিনিস, সুবহানাল্লাহ, এত আনন্দের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীরা হলো সেদিন আমার মেহমান। কুটুম বাড়ি, মানুষ কুটুম বাড়ি গেলে অসুবিধা থাকে না সুবিধেতে থাকে? সুবিধেতে। কুটুম বাড়ি গেলে আদরে থাকে না অসম্মানে থাকে? আদরে থাকে। আল্লাহ বলেন নুজুলাম মিন গাফুরির রহিম, যারা জান্নাতি হবে এরা হবে সেদিন আমার মেহমান, আর আমি আল্লাহ হব তার মেজবান। আমার বাড়ি তারা মেহমান আসবে। কুটুম বাড়ি যেরকম যান কিনা, তো আপনি আল্লাহর বাড়ি সেদিন মেহমান গেলেন, কুটুম গেলেন, তো আল্লাহ আপনার কিরকম করে ইজ্জত করাবে, খালি সম্মান কিভাবে করবে, খাতির করবে কিভাবে, এবার শুনেন। জান্নাতের খাতির গেলা কিরকম হবে এবার শুনেন। জান্নাতের দরজায় যখন আপনি যাবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনার বিহের বাড়ি প্রথমবার গেছেন, আপনার বিহাই আপনাকে দেখেছে, দেখে দূরহনি কইবে কিনা, আসসালামু আলাইকুম ভাই ভিতরে এসেন, ভাই ভিতরে এসেন, বলবেন না? বলবে না? ভালো বিহাই হয়তো বলবে। তো আপনি হলেন আল্লাহর মেহমান, জান্নাতি লোক। আল্লাহ ফারিস্তারা যেমনি দরজায় পৌঁছিবেন জান্নাতের কিনা, ফারিস্তারা গেট খুলে দিয়ে কি বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। আদর আপ্যায়ন করে ভিতরে চলে গেলেন। এবার কুটুম বাড়িতে যাওয়ার পরে বসলেন। বসার পরে কি দেয় ভাই? প্রথমে পেপসি স্প্রাইট দেয়, কি দেয় না? স্প্রাইট দিচ্ছে এখন বর্তমানে। এটা তো ডিজিটাল যুগ কিনা ভাই? হ্যাঁ এ भैया ई मॉडल जमाना बा, ई जमाना भैया निक नहीं खे और कुल चीज ठीक नहीं खे। आयल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। কোন যুগ এলো বুঝতে পারি না, যাকে লাজ করার কথা সে লাজও করে না, নাকি? ওইটাই কথা বলছি। আইল কইसन जमाना বুঝাইবে না করে, जेकरा चाही लजाबे के लजैबे न करे। बाप संग बेटा लड़े, বাপের সাথে বেটা লড়িচ্ছে, লড়ে না? লড়ে না? লড়ছে। বাপ সঙ্গ বেটা লড়ে, ভাই সঙ্গ ভাই। আগে বড় ভাই যদি বকেছে, মুখটাকে নিচে করে হেঁটে চলে গেছে, আর এখন যদি খালি বকা দেয়, কি কহলি তুই? বেড়াই তোর শরীরে রক্ত আছে, আর শরীরে রক্ত নাই, তোকে থতমা ভেঙে দেবো। তার এখন ছোটটা থতমা ভেঙে দেবে বড়টা। যুগ কি এলো বুঝতেই পারি না। आइल कैसन जमाना बुझैबे न करे,
जेकरा चाही लजावे लजैबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझौला पर ये समझ बे न करे, जेकरा चाही लजावे के लजैबे न करे। मोच साफा बाटे हिप्पी, এই যে একটা লইয়া এখন উঠেছে নাউজুবিল্লাহি মিন জালিক, মোবাইলে টাকা কামাইবার কত নিশা লেগেছে মানুষকে। এখন ভালো ভালো মদদানি হয়ে গেছে। বলবেন মদদানি কেন করে হয়ে গেল? কাটিহারের দেখেন, বাঙ্গালের দেখেন, দেখেন ভালো ভালো মানুষ পুরুষ লোক কাপড় পিন্ধে মায়া লোক সাইজে ভিডিও বানাইছে। পুরুষের কাপড় পরা মহিলা যদি পরিধান করে তা হারাম, মহিলার কাপড় পুরুষ পরিধান করার জন্য হারাম। টাকা ইনকামের জন্য পুরুষ সাজছে নকল চুল লাগিয়ে মোবাইলে ভরি ভরি, এখন খালি এগুলা ইউটিউবে যে আছে সব মানে খালি কি ওগুলা টিকটক ভিডিও বানিয়ে সব পয়সা ইনকামের ফিকির করছে। তো মোচকে একবারে সাফা করে ছিলে চাইছে বেটি ছেলের মতন করে দিচ্ছে, আর হিপ্পি লম্বা করে দিচ্ছে চুলকে। মোচ সাফা বাটে হিপ্পি काट के सलामा, लाइका लाइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। बेटा छेले बेटी छेले दुजने डिस्को पिनछे, चिनते की पारा जाबे? लाइका लाइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लाइका बाकी लाइकी चिन्हइबे न करे, बेटा छेले की बेटी छेले चिनते पारा जाए ना, चिन्हइबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे, आइल कैसन जमाना बुझैबे न करे। जेकरा चाही लजावे के लजैबे न करे। আপনি যখন কুটুম বাড়িতে যান, প্রথমে আপনাকে কি দেয়? পেপসি দেয়, কোকো কোলা দেয়, মিরিন্ডা দেয়, থামস আপ দেয় কি দেয় না, স্প্রাইট দেয়। যদি না জুটলে কম করে শরবত পানি দেয়, কিন্তু দেয়। এবার আপনি গেলেন আল্লাহর মেহমান, জান্নাতে গেলেন, লাগা আছে এক কোণ থেকে রেশমি গদি লাগা আছে। আপনি এরকম ভাবে পায়ের ওপর পা তুলে বসে গেছেন শানের সাথে, কারণ জান্নাতি টিকিট হাতে আছে। ট্রেনে যেমন বসে থাকেন, আর আপনার কাছে টিকিট থাকলে আপনার সিটে আপনি মাস্তান হয়ে বসে থাকতে পারেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনার জান্নাতি হয়ে গেছেন শানের সাথে রাজা। রাজা শানে বসে না, বসে না? রাজা শানে বসবে না, বসবে না? আর জান্নাতীরা কত বড় রাজা। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে একটা জান্নাতি, যেটা সব চাইতে যে লোকটা লাস্টে জান্নাতে যাবে, হাদিসটা যদি বায়ান করতে গেলে সময় লাগবে, শর্টে বলছি। যে জান্নাতীটা সব চাইতে শেষে যাবে, সাজা খাটার পরে জান্নাতে যাবে। এই জান্নাতীটা বলবে আল্লাহকে, আল্লাহ আমাকে জান্নাতে একটু জায়গা দাও। আল্লাহ বলবে কতটা জায়গা নিবি? বলে আল্লাহ সামান্য থাকার মতো হলেই হবে। আমার আল্লাহ বলবেন যা, জান্নাতের ভিতরে 10টা ভারত বাংলাদেশের মতো দুনিয়াতে যেমন 10টা দেশ যতখানি জায়গা নিয়েছিল, ওই মতো 10টা জায়গা দেশের সমান জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে প্রদান করলাম। 10টা দেশের সমান জায়গা হলো সব থেকে গরিব লাস্টে যাবে সে জান্নাতির। তাইলে ভারতের বাদশাহ হওয়াতে মোদি যদি খালি মোচ ফরকায়, তো তাইলে পারে 10টা দেশের বাদশাহ, তাইলে ওর কত বড় শান হবে। ও পার উপরে পা তুলবে না, তুলবে না? বলেন সোনার চেয়ারে বসবে না, বসবে না? এরকম হয়ে বসে থাকবে। এবার তাহলে 10 দেশের রাজা, এবার রাজা এইরকম করে শানের সাথে চেয়ারে বসবে, রেশমি গদি লাগা আছে, সোনার তার দিয়ে বোনানো চেয়ার, এইভাবে বালিশ লাগা আছে, হিলান লাগিয়ে বসবে। ট্রেনে যেমন বসে থাকেন আর আগা দিকে হকার গুলো যায়, হকার বুঝেন না? আগে আপনি বসে আছেন আর আগা দিকে আসার বলে
রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের আর একটা চলে এলো, মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি, না হলে চলে গেল। ফের চলে আসে ঝাল ঝাল পেয়ারা, মশলা মাখা পেয়ারা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে এলো জলের বোতল, ঠান্ডা ঠান্ডা জলের বোতল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে লেমন টি, গরম গরম চা, মনে হলে নিলেন, না হলে চলে গেল। একের ওপরে এক আসে আর যায়। আল্লাহর জান্নাতে আপনি বসে থাকবেন, এবার খাদিমের হকারি শুরু হয়ে যাবে। এক তরফ থেকে খাদেম আসতে শুরু করবে। আল্লাহ বলেন ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিউ ওয়া আবারিক। এবার গিলমান থাকবে, সে গিলমান গালা 12-13 বছরের, এরকম 10-12 বছরের ছেলের মতো, তবে আপনার আমার বাড়ির মতো ছেলের মতো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজা রাআইতাহুম, যখন তারাকে খাদেম গুলোকে দেখবে, হাসিবতাহুম, তোমরা মনে করবে লুলুআম মানসুরা, যেমন মতির দানা চমকে পড়ে ওইরকম তাদের চেহারাগুলো চমক দিবে। ওই খাদিমেরা এবার পিয়ালা নিয়ে আসতে শুরু করবে। পিয়ালা নিয়ে আসবে, একটা চলে আসবে, এসে বলবে জল লাগবে, জল, জল নিবেন, জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে আর একটা, ও এসে বলবে দুধ লাগবে, দুধ, দুধ পান করবেন, দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আর একটা চলে আসবে, ও এসে বলবে শাহাদ লাগবে, শাহাদ, মধু লাগবে, মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসবে আর একটা, এবার টকবক করে সারাব খালি তাজা ফুটবে, আর নিয়ে চলে আসবে, বলবে সারাব লিবে, সারাব, মদ লিবে, মদ। এবার যারা দারু খেয়েছে তারা কইছে এতক্ষণে মুলি সব কামের কথা কয়েছে, যারা দারু খেয়েছে তারা কইছে এতক্ষণে তো আসল জিনিসটার নাম মুলি সাহেব নিয়েছে। হ্যাঁ, মুলি সাহেব আমার গিয়েছে। কিন্তু ভাইজান, এ মদ সেই মদ হবে না, ওই মদ জান্নাতের মদ দুনিয়ার মতো হবে না, যে মাকে মাহই কয়ে ডেকে দেয়। খাই আইসে কই যে মাহই গো গা, ওর বাড়ি এলি গেছে কই যে ভানি যে খাইতে দাও। আর ওকে যদি বুঝাইতে যান যে করলি করলি এতদিন, এখন বেটি মাটি বড় হয়েছে, এরকম তোর যদি অভ্যাস থাকে তো তোর বাড়িতে কে সম্বন্ধ করবে, তোর মেয়ে গেলে বিয়ে দিবি না, তো টাকা পয়সা না বাঁচাস কি করে বিয়ে দিবি, যুগ খারাপ। তখন বলছে আমি খাচ্ছি, নিজের বাপের খাচ্ছি, তোর বাপের খাচ্ছে, ওর বাপের খাইছে তাহলে খাইবে। ওকে মানা করতে যাও, কোনো মুখ নেই। হ্যাঁ, তো এই নেশা, সেই নেশা, মদের নেশা, তাতে থাকবে না। এই মদ খেলে কলেজা জ্বলে যায়, ওই মদ খেলে কলেজা পাটা হবে। এই মদ পান করলে আপনার ফুসফুসি নষ্ট হয়ে যায়, ওই মদ পানলে করলে ফুসফুসি আরো তেজ হয়ে যাবে। ওই মদে নেশা থাকবে না, মাতাল হবে না, মাথা ঘুরবে না, আবল তাবল বকবে না। আমার বন্ধুরা, এবার আপনার প্রথমে এবার ঠান্ডা পেপসি পানি হয়ে গেল, এবার টিফিন লাগবে কিসের, ফলের নাকি? আপনারা দুনিয়াতে যেমন ফলের টিফিন দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমিও তোকে টিফিন করাবো, আমিও ফলের টিফিন দিব। কিন্তু দুনিয়াতে বিহার বাড়ি গেছিলি, তোকে অ্যালার্জি আছে, খুশখুশি আছে, গলা সুং সুং করে, আঙ্গুর ভালোবাসিস না, কমলা ভালোবাসিস না, কিন্তু কমলার আঙ্গুর দিয়েছে বেশি আর কাজু দিয়েছে মাত্র 4 দানা, তোর মনের মতো হলো না। কিন্তু আমি আল্লাহ আলিমুম বেজাতিস সুদূর, তোর অন্তরের কথা জানি যে তুই কি ভালোবাসিস আর কি ভালোবাসিস না। আমি আল্লাহ তোমাকে কেমন ফল দিব, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, তোর মন যেটা চাইবে, যেটা তুই ভালোবাসবি, যেটা তুই পছন্দ করবি, সেই ফলটাই আমি আল্লাহ তোকে খেতে দিব। আর কতটি দিব? তোর বিহার মতো 4 দানা দিব না, 2 দানা দিব না, কতটি দিব? লা মাকতুআতিউ ওয়ালা মামনুআ, এত গালা দিব রে বান্দা তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে মানা করার মতন কেউ থাকবে না। এত দিব তোকে। আচ্ছা, দুনিয়াতে যদি 500 বিঘার, এটা বলে 80 না বাগান, এই জায়গাটা বলে 80 না বাগান নাকি? এখানে 80 না আম খুব আছে নাকি? ছিল আগে। আচ্ছা, যদিও বাগান থাকে 100 বিঘার, তো 3 মাস পরে আম শেষ হয় কি হয় না? খিরসাপতি থেকে শুরু করলেন আর আশিনাতে যা আশিনা খতম হয়ে গেছে, তারপরে তখন ফের 15 দিন পর আম খাবার মন হয়েছে খুব, তোর মাকে কইছে মা আর আম গেলে নাই গে, কইছে না রে আর নাই,
ঢুঁড়তে ঢুঁড়তে দেখছে তো 15টা আম থাও আছে একদিকে, কইছে এ তো গে মা আম গে, কইছে লিস নে বেটা লিস নে, ওই দুটা তো দিদির লেগে থিয়েছি ছুঁড়ি, হারা আসবো আসবো কইতে কইতে আইলো না, কখন আসবে ছুঁড়িকে আমি দুটা দিবের লেগে থিয়েছি, খাইছি না বেটা। তো মানা করারও হলো, ফুরিয়েও গেল। কিন্তু আল্লাহর জান্নাতে এত ফল দিবে, আল্লাহ বলছেন লা মাকতুয়াতি ওয়ালা মামনুআ, তুই খেয়ে শেষ করতে পারবি না, আর তোকে কেউ বারণ করার মতো থাকবে না। এবার টিফিন হয়ে গেল, মনের মতো ফলের টিফিন করলেন, যেটা চাইলেন সেটা খেলেন। আপেল চান আপেল দিবে, যে কমলা ভালোবাসাকে কমলা দিবে, যে বেদানা ভালোবাসাকে বেদানা দিবে, যে আখরোট ভালোবাসা তাকে আখরোট দিবে, যার যেটা পছন্দ সেটাই ফল আল্লাহ তাকে দিবে। এবার ফল হয়ে গেল, টিফিনের পরে মাংস ভাত লাগবে না? লাগবে না, মাংস লাগবে। আল্লাহ বলেন ও বান্দা আমি তোমাকে মাংস দিব, তবে মাংসটা কেউ দেশি ভালোবাসে, কেউ পোল্ট্রি ভালোবাসে, কেউ বলে পোল্ট্রি খাবো না, ফাদার है ना मादर है, एमनी एमनी हुआ है इसको पोल्ट्री कहता है, नहीं खाएंगे। কেউ বলে পোল্ট্রি খাবো না, বয়লা খাবো না। তাহলে বন্ধু এবার কেউ পোল্ট্রি বলে না, গুদ্দা ভালো আছে এটাই ভালো, মনের মতো সবারই হয় না, কেউ হাঁস ভালোবাসে, কেউ পায়রা ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবারই মনের কথা জানি কে কি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন, আমি আল্লাহ তোমার মন পছন্দ মাংস আমি তোমাকে খেতে দিব। যেটা মাংস আপনি ভালোবাসবেন সেটা আপনাকে আল্লাহ খেতে দিবে। আর 2-3 মিনিট একটু মহিলাদের মধ্যে ঘোষণা দিন, আমাদের ভলান্টিয়ার রেডি আছে, একটু চাদর নিয়ে। মহিলা সভাতে ভলান্টিয়ার যিনারা করা হয়েছে, আপনারা মহিলা সভাতে কালেকশন করেন। আমি আর 5-7 মিনিট 2-3টা হাদিস শোনাচ্ছি, তারপরে আমি সেদিকে যাচ্ছি, আমার নিজেরই দেমাগ আছে। হ্যাঁ, তবে জি মহিলা সভাতে ভলান্টিয়ার যারা রাখা হয়েছে আপনারা কালেকশন করেন, আর আপনারা হাদিসগুলো শুনেন। এবার খাওয়া দাওয়া হয়ে গেল, জান্নাতে কোনো মানুষ বয়স্ক হবে না। জান্নাতের খাবার যদি 1 কুইন্টাল খাইলেন পেট খারাপ হবে না। দুনিয়াতে যদি এক পোয়া বেশি খেলেন তো পেট খারাপ হয়ে যায় কিনা? পেট খারাপ হবে না, পেশাব হবে না, পায়খানা হবে না। আল্লাহর নবী বললেন ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাকাতুনা। কালু ফামা বালু তাআমে ক্বালা জসাউন ওয়া রাসুহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। আল্লাহর নবী বলছেন যে জান্নাতের ভিতরে পেট যখন তার খাবে পেশাব হবে না, পায়খানা হবে না, গলায় খাসি ধরবে না, লাকে সুড়সুড়ি তাকে সর্দি ধরবে না, গলাতে বালগাম কিচ্ছু আসবে না। তাহলে বলবেন আচ্ছা মৌলভী সাহেব এত গালা যে খাবে কোথায় যাবে? নবী বলছেন জোসাউন, সামান্য একটা ঢেকুর উঠবে। কিরকম? একটু সামান্য ঢেকুর উঠলো, তাহলে আমাদের ঢেকুর যদি বিরিয়ানি খায় তবে গন্ধ বের হবে, আর কেউ যদি মুলাই খায় খালি হাউ করে দেয় তাহলে কুকি উঠবে, বলবে না? বলবে না? আল্লাহর জান্নাতের খাবার এত খাবে, কিন্তু জান্নাতীদের পেট থেকে গ্যাস বের হবে কিরকম? নবীজি বলছেন কারাসহিল মিস, মুশকে আম্বারের সেন্ট তার পেট থেকে বের হবে। সুবহানাল্লাহ। এবার বন্ধু আমার, জান্নাতের ভিতরে যত মানুষ যাবেন সেই দিন কেউ বুড়া থাকবে না, সেই দিন কেউ, ও যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, যারা কোমর পড়ে মরেছে, বাঁকা হয়ে মরেছে, কালো থাকবে না, দাঁত ভাঙা থাকবে না, লাক বোচা থাকবে না, সব সেদিন হবে। যারা 100-150 বছর বয়সে মরেছে, যারা একবারে খাটে পাটে লেগে মরেছে, সে লোকটাও সেদিন হবে 30 থেকে 33 বছরের যুবক। আল্লাহর নবী বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহালিনা আবনাউ সালাসিন আও সালাসিন ওয়া সালাসিনা সানা। সেই দিন সব হবে 30 থেকে 33 বছরের। 30 বছরের একবার পাঠা যুবক, যারা বুড়িয়া কুকুড়া হয়ে মরেছে তারাও সেদিন 30 বছরকার। এবার আপনাকে বলছি ভালো করে বুঝবেন কথাটা, দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে হাজারো গুণ বেশি প্রোটিন আছে। দুনিয়ার মাংস থেকে জান্নাতের মাংসতে হাজারো গুণ বেশি প্রোটিন আছে। আর বয়স কত না? তো 30-32 বছর। তা এবার চিন্তা করেন, একটা বুড়াকে যদি দুনিয়াতে 2 মাস ফলমূল খাওয়াই তো আর রং বদলিচ্ছে, তো আল্লাহর জান্নাতের ফল হাজারো গুণ বেশি প্রোটিন, সে ফল খাবে আর বয়স হলো 30 বছর। আর মনের মতো মাংস খাবে, কবিতরা পায়রা দেশি আর খাবে, তো এবার ওই লোকটাতে কিরকম এনার্জি হতে পারে?
তার জৈবন কিরকম টন টন করবে। আচ্ছা একে রাতে ঘুম আসবে জি ভাই না বউ খুঁজবে? ঘুম আসবে? ঘুম আসবে রাতে শুয়ে? আসবে না। 100টা স্ত্রীকে সামাল দিবার যার ক্ষমতা তাকে রাতে ঘুম আসে? আসবে না। তখন আল্লাহ বলছেন তোর বিয়ে দিয়ে দিব। কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম, তোরকে বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? হুরুন আইন, চোখ গালা সুন্দর সুন্দর হবে, বড় বড় হবে, ডাসা ডাসা হবে, কাজল কালো হবে। আর বউ একবারে তার রূপটা কিরকম? পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হবে। ওরে যুবকেরা কিরকম সুন্দর হবে শুন। যাকে দুনিয়ার বউ তোরা এত সুন্দর দেখেছিস, কিন্তু এমন বউ লাম ইয়াতমিসহুন্না ইনসু কাবলাহুম ওয়ালা জান, যাকে মানুষ তো দূরের কথা কোনো জিনও স্পষ্ট করেনি। এত সুন্দর। একবারে আপনি হবেন 30 বছরের, বউ হবে 20 বছরের, একবারে হাম কাওয়ারির আতরা বা হাম উমার দুজনাই। এবার বলেন দুইজন মিলে এবার বাস যায় জান্নাতে যেমনি বসবে কিনা, জান্নাতে যায় লোকটা যেমনই বসবে পিছন দিক থেকে কত সুন্দর হবে বউটা, খালি শুনেলেন। পিছন যেমনি বসবে পিছন দিক থেকে একটা বেটি ছেলে যাইবে, যায় গালে এরকম করে ঠোকা মেরে দিবে। মনে করেন এরকম বসে আছে জামাই কিনা, এরভাবে এরকম করে দেখা আছে, আর আচমকা পিছে দিকে না এসে এভাবে গালে এভাবে মেরে দিয়েছে একটা ঠোকা। যেমনই ঠোকা মারা তো চমকে উঠবে, কি উঠবে না যে কে মারলে? তো এভাবে যখন মেরেছে গালে তো চমকে এভাবে দেখবে যে কে মারলো। তো ও যে দেখবে তো নিকরা থেকেই যাবে, অবাক হয়ে দেখবে তো দেখি থেকে যাবে হাঁ করে, মানে ওরকম হয়ে যাবো পাগল হবে যে হাঁ করে দেখেই থেকে যাবে। অনেকক্ষণ পরে তখন বলবে মান আনতে, তাজ্জব করে একবারে অবাক হয়ে বলবে কি মান আনতে, তুমি কে? হুতাশ লেগে যাবে সুন্দর দেখে, যে বলবে কি মান আনতে, তুমি কে? মেয়েটা বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে শুনেছিলে যে তোমারকে হুর দেওয়া হবে, তার সাথে একটা ফাও দেওয়া হবে। আনা মিনাল মাজিদ, আসল কোটা তো ভিতরে আছে, যেটা ফাওয়ের কথা শুনেছিলে আমি হলাম সে ফাওটা। চিন্তা করেন, চিন্তা করেন কি আনন্দের জীবন হবে। আল্লাহু আকবার। বাসর ঘরখান, যে ঘরখানে বউলিয়ে শুধবো, বউলিয়ে আনন্দ করব, এই রুমটা কত বড় হবে? আপনার বাড়ির রুম কত বড়? 12-13 বা 14-15, 14-20, 16 হবে, আর এর থেকে বড় তো রুম হবে না। কিন্তু জান্নাতের ভিতরে যে রুমটাতে বউলিয়ে থাকবো সেটা কত বড় আর কিসের? খালি হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতের ভিতরে মুমিনদের জন্য বউলিয়া থাকার জন্য একটা খেমা হবে, একটা কোয়ার্টার হবে। এই কোয়ার্টারটা, এই খেমাটা, এই ঘরটা মতি দিয়া মুনি দি মুক্তা দিয়া নির্মাণ করা হবে। আর কত বড় রুমটা হবে? লম্বা হবে, কতখানি চওড়া হবে? নবীজি বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা। এবার বলবেন যে 60 মিল বুঝি না, বলি সাহেব কিলোমিটার বলেন তো। বিঘাতে ফের মাপে ছোট বড় আছে, যেরকম আপনার এদিকে মালদা জেলা 33 ডিসমিলের বিঘা, হ্যাঁ, কাটিহার হলো 84 ডিসমিলের বিঘা, আমাদের পূর্ণিয়া হলো 42 ডিসমিলের বিঘা, কিষানগঞ্জ হলো 52 শতকের বিঘা। তো ভাই 52 শতক, 42 শতক, আপনার 33 শতক। যদি বড় অতি ওরকম ভেজাল আছে, বড় মাপের যদি কিলো ধরি, মিল ধরা যায়, তাইলে হবে 180 কিলোমিটার লম্বা। এখান থেকে কিষানগঞ্জ পার করে চলে যান, 3 জেলা যত বড়, এত বড় হলো বউলিয়ে থাকা ঘর। নারে তাকবীর। আচ্ছা, এটা আমি প্যাড বানা কথা বললাম আমার বাপের বাড়ির, না হাদিস পড়ে বললাম? হাদিস পড়ে। তাহলে এই জান্নাত পাওয়া যাবে কিসে? নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে সে জান্নাত পাবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। এবার আল্লাহর কে বান্দা আছেন এই হাদিস শোনার পরে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 4 লাখ, যেরকম মালদার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে একজন বেটি বিয়ে হয়নি, আমার হাতে দিল 4.5 লাখ টাকা, 4.5 লাখ একটা মেয়ে। আর এই মসজিদ অনেক কাজ আছে,
এই মসজিদের জন্য আমি ভাই আপনাদের কাছে আল্লাহর কাছে এই জান্নাত এত বড় সুখ, 10 দেশের সমান বিশাল সম্পত্তির মালিক আপনি হবেন। কে এত বড় মালিকানা নিতে চান? এই মালিকানা নিতে গেলে ভাই এই জমি কিনতে গেলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম, এ আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবে। আপনি আল্লাহর ঘরে দিবেন, আল্লাহ আপনাকে ঘর দিবে। আমার বন্ধুরা এই জন্য উঠে আসেন, 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ মসজিদের দানে কোনোদিন কম হয় না। মন খুলে মন ভরে একটা খালি অন্তরে নিয়ত করেন, আল্লাহ তোমার জান্নাত কেনার মতো শক্তি আমাদের নাই। সারা পৃথিবী বিক্রি করেও তার ভিতরে সব সামান বিক্রি করে জান্নাতের এক বিত্তা জায়গা কিনা যাবে না। তাহলে আমার ওকাত কি আছে জান্নাত কিনার? আল্লাহ আমি কিনবার মতো টাকা দিতে পারবো না। সামান্য 1,000, 10,000 টাকা, সামান্য আমার 2-5,000 টাকা আল্লাহ তুমি গ্রহণ করো, আর আমার মতো ফকিরকে তুমি দান করিও। আল্লাহ তোমার জান্নাতে একটা জায়গায় একটু মানে হলো 10 দেশ টাওয়ারে আছে, বাইরে টাওয়ারে আছে। টুটুল ভাই ওর গ্যাং থেকে দিয়েছেন 12,000 টাকা। এখানে দিয়েছে মুরসালিম ভাই 1,000 টাকা। তারপরে দিয়েছে বাবলু ভাই দিয়েছেন 2,000 টাকা। তারপরে এখানে দিয়েছেন আমিরুল ভাই দিয়েছেন 500 টাকা। তারপরে এখানে দিয়েছে মানির সাহেব দিয়েছেন 2,000 টাকা। তারপরে এখানে আছে ডিজি উজির, এই কেমন করে লিখেছে এটা, হ্যাঁ উজির সাহেব দিয়েছেন 500 টাকা। তারপরে এখানে দিয়েছে মাতিন সাহেব দিয়েছেন 1,000 টাকা। তারপরে আশরাফুল হক আর ওর ইয়াতে থেকে ওর আইতে যে লোকগুলা কাজ করছে সবাই মিলে দিয়েছেন 17,000 টাকা। হ্যাঁ নাকি দুলাল সাহেব? জি আলহামদুলিল্লাহ। দুলাল সাহেব দিয়েছেন 5,000 টাকা। আব্দুল জব্বার 500 টাকা। মজিবুর রহমান 500 টাকা। 5,000 টাকা। আনারুল হক 1,000 টাকা। জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। ওগো আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, খালি হাত ফিরিয়ে দিও না। মাবুদ আল্লাহ তোমার বান্দারা 5,000, 10,000, আল্লাহ 17,000 অনেকগুলো দান দেখলাম, 200, 500 থেকে নিয়ে আল্লাহ যত লোক দিয়েছে সবারই দানকে আল্লাহ তুমি গ্রহণ করো। এই আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দাও। এই আল্লাহ তাদের বাড়ির কুঠিতে কাঠাতে বরকত দাও। আল্লাহ তাদের বাড়ির বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। এই আল্লাহ দানকারীদের সুখের জীবন করে দাও। আল্লাহ তার বাড়ির ছেলে মেয়েদের ব্যবহার ভালো করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা, সময় নষ্ট করিয়েন না। ভাইজান বাপজান আমার, আল্লাহর ঘরকে যত দিবেন আল্লাহকে রাজি করেলেন, আর মসজিদ জান্নাতে নিজের ঘর নির্মাণ করেলেন। ভাইয়ের আমার, আল্লাহর রাসূলের এই সুসংবাদ দেখেন, এটা যেমন তেমন কথা না। আল্লাহর রসুল নিজের জবানে বলে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, মসজিদ নির্মাণকারী যা আমার জান্নাতে ঘর পাবে। আমার নবী সত্য, আমার নবীর মুখের বাক্য সত্য, আমার নবী বলে গেছেন মানে গ্যারেন্টি পাবেন। আসেন ভাই, আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করিয়েন না। কারণ পরে কারি ইয়াসিন সাহেব আছেন, উনি কালেকশন তো করবেন না, উনি ওয়াজ করবেন। এই জন্য যা দেওয়ার আছে আমার হাতে ঢেলে দেন আপনারা। কাউসার আলী 500 টাকা, কাউসার আলী সাহেব 500 টাকা, হায়াত আলী 200 টাকা, হায়াত আলী 200 টাকা, 5,000 টাকা বাকি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময় দোয়া করি দুইজনেরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরাইয়া নিও, আমিন, আল্লাহুম্মা আমিন। কি করিতে
আইলা কি করিয়া গেলাম চিন্তা করে ডাকে মনা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখের অন্যায় বলবে মুখে চোখের অন্যায় বলবে চোখে মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর তার আছে সব জানা দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজারো কানলে রিহাই পাইবা না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা আলহামদুলিল্লাহ বাবজি 2000 টাকা জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ ए बाबू का नाम बा तनी नाम तो बता दा नाम बोलो नाम की यूसुफ बड़ा नीमन नाम बा हो यूसुफ के रूप देख के हाँ जुलेखा पागल हो गई रहे ए भैया कितना भाई में 2000 बाड़ी कुंठे एक दूर এখানে নাকি আলহামদুলিল্লাহ দূরের মেহমান না হলে কিছু বলতাম কিন্তু দূরের মানুষ চাপ দেবে না আলহামদুলিল্লাহ 2000 টাকা ভাইজান আল্লাহ তোমার বান্দা আল্লাহর ঘরের জন্য দিয়েছে এটাই হলো নিয়ম মসজিদ চাহে এই পাড়ার হোক চাহে ও পাড়ার হোক মসজিদ আল্লাহর ঘর সমান অধিকার মসজিদে ওই পাড়াতে যে নেকি পাবেন এই পাড়াতে সেই নেকি পাবেন নিজের গ্রামে পড়লে যে নেকি পাবেন এখানে পড়লেও সেই নেকি পাবেন এজন্য ওয়ার ঘের হার ঘে মনে করিয়েন না কোনোদিন মসজিদকে সব আমার মসজিদ আর এজন্য আপনারা মন খুলে ভাই দেন লালচাঁদ শেখ ওর বাবা লালচাঁদ শেখ বাবা মারা গেছে দোয়া করতে 500 টাকা দুয়ার দরখাস্ত আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফিয়া ওয়াফানহু সাকাল জালাল জান্নাতা মাসওয়াহু হুসেন আলীর মাতা মারা গেছে হুসেন আলীর মাতা মারা গেছেন টাকা দিয়েছেন 2100 টাকা দুয়ার দরখাস্ত আল্লাহ আর বাপ জামার 200 টাকা দিয়েছেন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিআবাইনা আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিউম্মাহাতিনা আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত হে আল্লাহ তোমার বান্দা বান্দীরা হে আল্লাহ কেউ স্বামীর জন্য দিয়েছে কেউ বাবার জন্য দিয়েছে কেউ স্ত্রীর জন্য দিয়েছে আল্লাহ আত্মীয় স্বজনের জন্য দিয়েছে সবার নাম আমি বলতে পারি না আল্লাহ তুমি সব জানো গো আল্লাহ কে কবরে আছে কে বাড়িতে অসুখ আছে যারা অসুখ আছে আল্লাহ তাদের সুস্থতা দান করো এসাফিয়াল মারিদ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ এই আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের রুহে মাগফিরাত করে দাও রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন গ্রামের হারুন আলী 1000 টাকা কোন গ্রাম রাহুত গ্রাম থেকে হারুন আলী সাহেব আল্লাহ 1000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই এরকম ভাবে দান দিবেন আপনারা 1 ঘন্টা পরে একটা লাইন লাগিয়ে দেন যাতে আমি নিয়ে উকাস না করতে পারি আরে 500ই দিবেন 200ই দিবেন লাইন লাগিয়ে একবারে ঢালা হারে দিয়ে 5 মিনিটে শেষ করে দেন তাইলে পরে আপনাকে কিছু শুনাতে পারবো মোহাম্মদ সাহেব বদনপুর 4 বস্তা সিমেন্ট শেষ মোহাম্মদ সাহেব বদনপুর থেকে 4 বস্তা সিমেন্ট আল্লাহ 100 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ গো তোমার ঘরে সিমেন্ট মাটি দিয়েছে আল্লাহ মুস্কে আম্বারের গাড়া দিয়ে মহিদুর রহমান আল্লাহ 500 দান কবুল করে নাও তুমি রহমান আলমগীর 500 তৈমুর ডাক্তার আলমগীর 500 তৈমুর ডাক্তার নামে আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান রুজি রোজগারে আল্লাহ বরকত দিও হিসাবের কোটে আল্লাহ তরাই নিও ওগো বাড়ি দোয়া করে পাক পারওয়ার স্থানও দিও আল্লাহ জান্নাত মাঝার আমিন আল্লাহুম্মা আমিন তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না আর তোতা পাখি কথা কয় বাজ পাখি কয় না তাল গাছে গুড় হয় শাল গাছে হয় না তোতা পাখি কথা কয় বাজ পাখি কয় না কালো মানুষ ধলো হয় না ধলো মানুষ কালো হয় না সাদা মানুষ গাধা হয় না তুলার গাছে মূলা হয় না
কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি। কাটে কাটে কাঠরে জামা কাটে দরজি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মরজি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চাইটা খাই কধু কেনে চাটি নে। মাঠে বিলে ধান হয় পানি ফল পুকুরে, গরু ভুষে গুতা মারে কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। কে অসুখ? নাজির হোসেন। নাজির আলীর বাবা। হ্যাঁ, বাবার নাম কি? নুরুল হক। একবার সকলে পড়েন আল্লাহুম্মা আসফে নুরুল হক, আল্লাহুম্মা আসফে নুরুল হক, আল্লাহুম্মা আসফে নুরুল হক, আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াহু। আল্লাহ তুমি ডাক্তার, তুমি সার্জন, তোমার চেয়ে বড় ডাক্তার কেউ নাই। এই আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ দানকারী জীবনের সুখ দাও, শান্তি দাও। মহবুল নামে আল্লাহ 500 দিল ইহুদান, আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুলো। অন্ধকার কবরেতে দিও তুমি আলো, ও গো বাড়ি দোয়া করি পাক পারওয়ার, স্থান দিও আল্লাহ জান্নাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইয়ের আমার, হাসেনের বিহাই কাসেম আলী 1000 টাকা। হাসেনের বিহাই কাসেম আলী সাহেব 1000 টাকা। আল্লাহ গো তুমি দানকে কবুল করে নাও। এ বাবজান প্রথমবার এসছি, আরে আসেন একটু সালাম কালাম করবেন হাতে। যুবক ভাইয়েরা খাস করে আমার যে মানে সবাই বেলা আমার খুব ভক্ত যুবককে ইয়ং জানি স্যার যে মৌলানা साहेब राउर दीवाना बा, सब राउरा के देखे खातिर सब बेचैन बा। भोजपुरी के सब दीवाना बा, तो भैया तनी दीवानापन के जलवा दिखावा ना। अरे जवानी के जलवा तनी दिखावा। हाँ लिया हुआ 1500 के नोट, हाँ 500। अरे निकला ना निकला भैया, निकला 500 हो, तोहरा से मांगा तारे तोहर भोजपुरी भैया हो, लेबे खातिर आइल बाड़े। আব্দুল কুদ্দুসের ছেলে মকবুল হোসেন। মকবুল হোসেন আলহামদুলিল্লাহ। আব্দুল কুদ্দুসের ছেলে সাইদুল মারা গেছে। আব্দুল কুদ্দুসের ছেলে সাইদুল মারা গেছে। একটা জায়নামাজ একটা কোরআন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ছোট্ট ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ মকবুল হোসেন সাহেব 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। সবারই দান আল্লাহ কবুল করে নাও। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহুম্মা আকবার। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিআবাইনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ইসরাইল আলহামদুলিল্লাহ, ইসরাইল নামে আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে। এক ছোট্ট ভাই 100 টাকা। বুদ্ধু সে 100 টাকা নগদ 1000 টাকা। বুদ্ধু শেখ আল্লাহ 100 নগদ 1000 বাকি। সাইনুর সাইদুর মিলে আল্লাহ 9-1200 টাকা। আল্লাহ গো আরো কিছু করেন। এক ব্যাগ সিমেন্ট 100 টাকা। জমশেদ আলী 100 টাকা। 200 আনোয়ারা বিবি। আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ বারাকাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ অন্তর খুলে দান করেছে। মাবুদ গো তুমি তাদের অন্তর খুলে নেকি দান করো। ইলাহাল আলামিন তোমার দরবারে কোনো কমি নাই। এই আল্লাহ আমরা তো ফকির, আদার গানি ওয়া নাহনুল ফুকারা। আল্লাহ তুমি আমাদের মদত করো। আল্লাহ দুনিয়াতে ইজ্জত দাও, আখিরাতে তুমি আল্লাহ সম্মানের জিন্দেগি দান করিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, সাদকা এমন একটা মারাত্মক জিনিস, সাদকা এমন একটা জিনিস যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন। আল্লাহর নবী বললেন তুমি ও মানুষ, ও আমার উম্মতি, তোমরা নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে সেটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো।
কথাটা হাদিসটা বুঝিয়েন। বেশি আছে বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করেন। নাই অভাবী লোক তো নবী বলছেন ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি তোমার কাছে কিছু থাকে সেটাই তুমি সাদকা করো, করে তুমি জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচাও। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, সেটা যদি তোমার না জুটে, সেটাও তোমার নাই, কি দিবে? তো ফাবে কালেমাতিন তয়্যিবা, তুমি একটা কাউকে ভালো কথা বলো, ভালো কথা বলো, বলে ওটা কি সাদকা বানাও। কেন? কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কর্ম কাজ হলো সাদকা। কাউকে যদি একটা ভালো কথা বলেন, একটা সাদকা করার নেকি পাবেন। এজন্য ভাই সাদকা কিছু না কিছু জীবনে করতে বলেছেন নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনারাকে বলছি আপনারা কিছু না কিছু 10 টাকা হলেও এটাই ঠিক, এক বস্তা সিমেন্ট হলো। মসজিদের অনেক কাজ আছে, মসজিদের যে আছে ভাই অনেকগুলো কাজের জন্য এলাকা, এত বড় এলাকা নজসে কদমতলি থেকে আল্লাহ 500 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের ভালো রেখেছে। মোটা অঙ্কের দানগুলো আপনারা 10,000 20,000 করে 5টা লোক খাড়ো হন, আল্লাহর ওয়াস্তে উঠেন। যে আল্লাহ যাকে লক্ষ লক্ষ টাকার বাড়ি করতে দিয়েছে, যিনারা 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা দিয়ে বাড়ি করেছেন, গফর আলী 100 টাকা নগদ 10 বস্তা সিমেন্ট। গফর আলী 100 টাকা নগদ 10 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান আমার, আমি আপনাদেরকে বলছি, বারবার রিকোয়েস্ট করে বলছি, আমার মা খালাদের কাছে একটা খাতা কলম নিয়ে যান, একটা খাতা কলম নিয়ে যান। সিমেন্টের বস্তাগুলো আমার এলাকার মা বোনেরা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে আপনারা লেখান। এটা মালদার মাটি, ইয়াদুল পঞ্চায়েত, ইয়াদুল পঞ্চায়েত 5,000 পঞ্চায়েত, ইয়াদুল পঞ্চায়েত 5,000 টাকা। কোনটা ইয়াদুল সাহেব? রাহত গ্রামে চলে গেছেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। সেলিম ভাই আমার 500 টাকা আল্লাহ রাহত পঞ্চায়েত থেকে আল্লাহ উনি দিয়ে দিলেন। মাবুদ গো 5,000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও আল্লাহ। দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আযজি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতা সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, ভাইজান একটু মোটা আকারের আপনাকে মালদার ওই সাইডে হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ সাইডে একটা জালসাতে গেলাম, খালি মায়ের লোক 2 বছর হলো। তো একটা মসজিদের দান খালি মায়ের লোকের পেন্ডাল থেকে সিমেন্টের বস্তা এলো 800 প্যাকেট। মায়ের লোকের সভা থেকে, মহিলা সভাতে খালি মহিলারা দিয়েছে 800 প্যাকেট সিমেন্ট। আমার মা বোন, আজকে আমি বলবো আমার মায়েরাকে অন্তত 1 বস্তা 2 বস্তা করে 1 প্যাকেট 2 প্যাকেট করে আপনারা সিমেন্ট গুলো খাতা কলম নিয়ে যাবে আপনার কাছে, আপনারা লেখাবেন। এখন নাই 10 দিন বাদ দিবেন, 5 দিন বাদ জমা করে আল্লাহর ওয়াস্তে জান্নাত লেওয়ার জন্য মা কষ্ট করতে হবে। কেন? আপনার ভালোবাসা মাল খরচ করতে হবে, যেটা আপনার মনে দিতে চায় না। আল্লাহ তাআলা কোরআনে বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর ভালোবাসা চাইলে, আল্লাহর যদি ভালোবাসা হতে চান, তাহলে আপনার ভালোবাসা মালকে জবাই করতে হবে, ভালোবাসা মালকে আল্লাহর রাস্তায় কুরবান দিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। মা বোন আমার, আপনাকে দিতে হবে। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসছেন, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। দাদা এত ছোট ছোট দান করে দিচ্ছেন, আল্লাহ তোমার বান্দা আল্লাহ 60 টাকা দিল, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল। ও গো বাড়ি দোয়া করি পাক পারওয়ার, স্থানও দিও আল্লাহ জান্নাত মাঝার, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরাইয়া নিও। হুসেন আলী আল্লাহ 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন এতগুলো লোক আপনারা বসে আছেন, 500 টাকা করে যদি টাকা দেন, 200 টাকা করে যদি টাকা দেন, টাকার একটা পাহাড় হয়ে যাবে এখানে। এই উঁচা হয়ে যাবে, টাকার এক বস্তা হবে। আপনারা এলাকার মানুষ মসজিদের জন্য আপনারা কে এত বড় সভা করেছেন, বক্তা ডেকেছে, যে ঢের ভালো বক্তা, ইয়াসিন সাহেবকে ডেকেছেন, যে তাহলে লোক হবে ভালো, আমাদের মসজিদের কালেকশন ভালো হবে, মসজিদের কাজ হবে, বহুত একটা আশা করে করা গেছে। আর আপনারা যদি একটু সহযোগিতা না করেন, ওয়ালিউর রহমান
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওয়ালিউর রহমানের নামে আল্লাহ 200 টাকা, আর আল্লাহ দুইজন 50 করে দিয়েছে। আল্লাহ গোদানকে কবুল করো, হায়াতকে দারাজ করো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। আরো দুইজন মিলে আল্লাহ 200 করে আল্লাহ 400 টাকা দিয়েছেন। ইলাহাল আলামিন, তুমি দানগুলি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। নানি के लागे सोना चांदी नहीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। कुहू काता करे जा हमार नैन जागे सारी रतिया हो, जागे सारी रतिया, दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया देखे। জামিরুল নামে আল্লাহ 500 টাকা। মাবুদ গো, তুমি দানকে কবুল করো, আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। ও গো আল্লাহ দয়াময়, দোয়া করি শ্রোতাদেরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আবু তাহির 5000 টাকা, জাযাকাল্লাহ। আবু তাহির, শুধু তাহির, মাশাআল্লাহ, শুধু তাহির। আল্লাহ গো, তাহির মানে পাক পবিত্র। আল্লাহ যখন দুনিয়া থেকে লিবা পাক পবিত্র করে লি আল্লাহ। আর আল্লাহ তাকে লাল মোহাম্মদ সাহেব 500 টাকা। আল্লাহ তাহির সাহেবকে আল্লাহ ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহ দুনিয়া থেকে যখন যাবে যেন গুনাহ খাতা থেকে পাক হয়ে যেতে পারে। আল্লাহ লাল মোহাম্মদ সাহেবের 500 টাকা আল্লাহ কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করে দাও। দাদু দাদি, নানা নানি, ভাই আর বোন যত গেছে কবরে, আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। আছেন বন্ধু ভাই সকল, আমার মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে একটু তাড়াতাড়ি করে সময় নষ্ট করিয়েন না, একটু দিয়ে দেন। মহিলা সভা থেকে এখন পর্যন্ত একটা দান আইলো না, মানে ওদিকে জমা হয়েছে নাকি কোনটি? আপনি মাখালা, আপনারা মন খোলা চাদর, যতক্ষণ আপনাদের পুটলি না আসবে অতক্ষণ স্টেজে মানাইবে না। আপনাদের সোনা চাঁদি, কানের দুল, হাতে নাকের ফুল, হাতের বালা আর পায়ের তোড়া যতক্ষণ না আসছে মসজিদের জালসাতে আমাদের দিকে জানেন কাঁসার বর্তন বাসন খালি 2-4 বস্তা করে হয়। কাঁসার বর্তন বাসন কেন? এখন এই ডিজিটাল যুগের বহুর আর কাঁসার বর্তন মাইনজে দেয় না, ভারী। এরা হলো সব আর বুদ্ধিও হালকা, খাবারও মানে বর্তন বাসনও যেটা হালকা সেটাই ব্যবহার করে। 30 বছর আগে নিয়ে এসে কাঁসার বর্তন বাসন সমসেটের উপরে পড়ে আছে, ছাদের উপরে পড়ে পড়ে মোর্চা লেগে গেল। সায়েদ আলী 500 টাকা, সায়েদ আলী 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। তা আমরা জালসাতে বলে দিয়েছি যে 30 বছর থেকে ঘরে ফেলে না রেখে, আর এটা মনে করিয়েন না যে পুরো যুগ আসবে যে আর মাইন্ড যে ঘুষে দিবে। এখন তো দিনে দিনে আরো হালকাই হবে, সবই হালকা হবে। তো বয়সও হালকা হবে, বুদ্ধিও হালকা হবে, সামানও হালকা হবে। তো আপনারা যদি জমা করে দিতেন, মসজিদে দিয়ে দিতেন, বিক্রি করে লাগিয়ে দিতাম, তো আপনার নেকির একটা পাহাড় খাড়িয়ে থাকতো। কাটিহারের একটা জালসাতে খালি বর্তন বিক্রি করলাম কতটি টাকার? ৭৬,০০০ টাকার বর্তন, কাঁসার বর্তন বিক্রি করলাম। আমাদের দিকে মহিলারা যখন জালসায় আসে তখন কাকল বেঁধে বেঁধে বদনা, থালি, ঘুটি যা আছে সব বেঁধে নিয়ে আসে আর জালসায় জমা করে দেয়। আর সকালে তখন কাটিহারে পূর্ণে তেলে যে বিক্রি করে দেওয়া হয়। ওগুলো পয়ডা আছে, কিন্তু জিনিসটার দাম তো 1000 টাকা, 1200-1400 টাকা কিলো, কিন্তু পড়ে আছে। ওই কাজটা লেগে গেল। আমার মা বোনেরা, আপনার পুরাতন দুটো বালা থাকলে দেন না। মা খালা, কানে দুটো বালি আছে, 3টে মেয়ে আছে। বড়টা কইতে যে মা মোল্লা আমার, আমি তো বড় বেটি। ছোট বেটি বলছে যে মা মোল্লা আমি তো মা ছোট বুদ্ধি, আমি লিব। আর মাইকলটা তখন মধ্যখানে কইবে কি যে ওরা ছোট বড় 2 বোনকে বাদ দিয়ে মধ্যখানে আমি লিব। লাস্টে যে 3 বোনে কাজিয়ে লাগিয়ে দিবে। তার আগে আপনি কি করেন? ওই হরিশ্চন্দ্রপুরের এক মহিলা করেছিল কি জানেন?
আজ থেকে প্রায় 10 বছর, মোটামুটি 12 বছর আগের কথা বলছি। আমি নতুন বক্তা জগতে এসেছি, হ্যাঁ, আর জালসা করতে গেছি। তো এক মহিলা, বয়স্ক মহিলা, একটা ক্যারি ব্যাগে করে কাপড়ে বাঁধে এইভাবে পিছন দিক থেকে মোটামুটি 80-র কাছাকাছি বয়স হবে মহিলার, চাদরের তল দিয়ে এসে হাতে একটা ক্যারি ব্যাগ দিচ্ছে, তো ভারী হয়ে আছে। তা আমি বলছি, আপনাকে মালদা জেলার ঘটনা বলছি। তা আমি বললাম যে কয় টাকা? আমার মনে যে খুচরা পয়সা আছে 1 টাকা 2 টাকা এগুলো পয়সা আছে। আমি বললাম যে কয় টাকা আছে? বলছে খুলে দেখেলেন। তো খুলে যদি দেখছি তো এতখানি রূপার সোনা, সোনা রূপা, খালি চাঁদি আর সোনা এতখানি। অবাক হয়ে আমি বললাম সত্যি কি এগুলো এত সোনা? বলে হ্যাঁ। বললেন কোথায়? বললাম যে কোথায় পেলেন এত? কইছে বাবার কোটিপতি, বাবার একাই মেয়ে ছিলাম, বিয়ে হয়ে এলাম কোটিপতি ঘরে, একটাই বৌমা। শ্বশুরে দিয়েছে, স্বামীটা আদর করে দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, সবারই দিতে দিতে এতগুলো গয়না হয়েছে। যতদিন মানালো কতদিন পড়লাম। কথাটা কত জ্ঞানী মহিলার কথাটা শুনেন কি বলছে? যতদিন মানালো কতদিন পড়লাম, আর মানেই না, খুলে নিয়েছি। এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না, আবার যেদিন মানাবে সেই দিন পড়বো। পেয়েছেন আর একটা, হ্যাঁ হ্যাঁ, মেয়েদের কাছ থেকে। জি, আয়েশা খাতুন, বাবা মারা গেছে 100 টাকা নগদ, 100 টাকা, নাকের ফুল আছে, 2টা নাকের ফুল আছে। এইগুলা তো সামান্য দান হলো। মালদাতে যদি 10 জোড়া যদি বালা না আসে, আর 10 খানটা গলার চেন না আসে, আর কম করে 25টা লাখের না আসে, তো মালদা জেলার নামই বেকার হয়ে গেল। হ্যাঁ, জি, নামটা চেঞ্জ করে দিয়ে যাবেন। তো মহিলার কথাটা শুনেন, কত জ্ঞানী মহিলা মালদার। বলছে যতদিন মানালো অতদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি। এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না, আবার যেদিন মানাবে সেই দিন পড়বো। তা আমি এটা বুঝতে পেরেছি যে যতদিন মানালো, মানে একদিন বয়স ছিল মানালছে, আর মানাই না, খুলে নিয়েছি, এটা ঠিক। এমন জায়গায় রাখতে এসেছি যেখান থেকে হারাবে না, এটা বুঝতে পেরেছি। যে আল্লাহর রাস্তায় দিলে হারাবে না, এটা বুঝতে পেরেছি। 1 মিনিট থামেন। আর কিন্তু যে বলছে যে আবার যেদিন মানাবে সেই দিন পড়বো, এ কথাটা বুঝতে পারিনি। নতুন নতুন বক্তা আমি করতেন, বাস বলে দিয়েছি কি, আর ফের কখন মানাবে? তেমনি বলছে মৌলভী সাহেব, কেমন কথা বলছেন? আপনারা তো আলিম, কেন? আপনারা তো বলেছেন যে জান্নাতে ওয়াকাওয়ারিরা আতরাবা, আল্লাহ বলেছেন যে স্বামী স্ত্রী যেমন দুনিয়াতে ম্যাচিং করে বিয়ে দেওয়া হয়, যেমন 20-25 বছরের ছেলে হলে 18 বছরের মেয়ে হয়। সেদিন স্বামী যদি হয় 30 বছরের, তো স্ত্রী হবে 20 বছরের, 22 বছরের কিনা। তো সেদিন যখন জান্নাতে যাব, তখন আমার বয়স হবে 20-22 বছরের, আমি হব ইয়ং, আমি হব যুবতী। সেই দিন আমাকে মানাবে না, মানাবে না। সেই দিন যখন মানাবে, এই জান্নাতে এই গয়না পরে আমি আবার স্বামীর আগা দিকে যাব। আল্লাহু আকবার। এরকম মহিলা মালদার মাটিতে আছে, আর 10 বছর থেকে তার কথা আমি বয়ান করতে আছি। আল্লাহু আকবার। আজকে দেখবো এই জায়গাতে এইরকম আল্লাহ ওয়ালি, এইরকম মহিলা দেখি কটা পাওয়া যায়। এক বোন পেয়েছি যিনি লাখের খুলে দিয়েছেন 2টো। বাবলু সাহেব 5000 টাকা, আয়ুব আসরা 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, তোমার একজন বান্দি, আল্লাহ ওয়ালি মহিলা। আয় আল্লাহ, তোমার নবী বলেছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, 2টা জান্নাত হবে, খালি রূপা দিয়ে বানা থাকবে, তার ভিতরে যত বর্তন হবে সবই হবে রূপার। ওয়া জান্নাতানে মিন যাহাবিন, 2টি জান্নাত হবে, 2টা জান্নাত হবে শুধু সোনা দিয়ে নির্মাণ করা থাকবে, তার ভিতরে যত বর্তন থাকবে সবই হবে সোনার। আল্লাহ, আমার বোনকে তুমি ওই সোনা চাঁদির জান্নাতগুলো তার নামে রেজিস্টার করে দাও। এই আল্লাহ, মা বাবা, দাদু দাদি, নানা নানি,
জানি যার জন্য, স্বামীর জন্য, যার জন্যই দিয়েছে আল্লাহ তার রুহে মাগফিরাত করে দাও আল্লাহ, তার কবর কোষাদা করে দাও আল্লাহ গো। এই দানগুলো আল্লাহ 5,000, 2,000, 1,000, 500, 200 করে অনেকজন দিয়েছে আল্লাহ, সবারই নাম তুমি জানো আল্লাহ, সবারই দানকে তুমি গ্রহণ করো, মনের আশাকে পূরণ করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবস্থা তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, পুরুষদের চাদর থেকে 17,320 টাকা এসেছে আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ওগো আল্লাহ, তোমার বান্দার আল্লাহ 100, 500 করে আল্লাহ 17,320 টাকা দিয়েছে আল্লাহ। কত রকমের দানের ভিতরে আছে, কেউ মার জন্য দিয়েছে, কেউ বাবার জন্য দিয়েছে, কেউ দাদির জন্য দিয়েছে, কেউ নানা নানির জন্য দিয়েছে। মাবুদ গো, তুমি সবারই দানকে কবুল করো আল্লাহ, তুমি সকলের বোনের আশাকে পূরণ করো ইলাহাল আলামিন। জানি না তাদের মনের আশা উদ্দেশ্য কি আল্লাহ, তুমি পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। সামিরুল হক দিয়েছেন 500 টাকা, 5,000 টাকা। আর মোজাম্মেল হক দিয়েছেন 3,000 টাকা। আর এটা নাসির উদ্দিন নাকি, নাসির উদ্দিন সাহেব দিয়েছেন 5,000 টাকা। আর মোসা ভাই দিয়েছেন 1,000 টাকা। আসমা উল দিয়েছেন নাকি, শামা চালু দিয়েছেন 1,000 টাকা। হাতের লিখা গেল তো পড়তে পারি না আমি, বিহারি না। হ্যাঁ, ভোলু ডিলার দিয়েছেন 500 টাকা। আর এটা সাদ্দাম হোসেন পঞ্চায়েত 3,000 টাকা। তারপরে মতিউর রহমান সাহেব দিয়েছেন 3,000 টাকা। আশরাফুল হক দিয়েছেন 3,000 টাকা। আশরাউল সাহেব আর হকে কি তফাৎ আছে? আচ্ছা, সাহেব দিয়েছেন 3,000 টাকা। আর সেলিম দিয়েছে 2,000 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা, রিন্টুর বুবু 400 টাকা। আর রিন্টু কি দিলে? ए भैया, अरे तू दे दा, अपन जेब हाथ में हाथ डाला। माशाल्लाह, जज़ाकल्लाह, बाराकाल्लाह, हायाकाल्लाह। ओगो अल्लाह, তোমার যতগুলো বান্দার নাম লওয়া গেল সবারই নাম আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল। অন্ধকার কবরেতে কয় বস্তা? 4 বস্তা। হাজি ভাই কার লেগে দিলে? আচ্ছা শুনেন না, বাবার লেগে দিলেন কি 4 বস্তা সিমেন্ট নাকি? আর 200 টাকা। আচ্ছা, মায়ের কদমো মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। মার পার নিচে জান্নাত, তো বাপ হইল জান্নাতের দরওয়াজা। আচ্ছা, মার বাপের লেগে দিয়ে দিলেন 4 বোরা সিমেন্ট আর 200 টাকা, যার হলে জান্নাতের গেট। কিন্তু 5 তলে মার আগে জান্নাত, তো মাকে না দিলে পারে কেমন করে জান্নাত পেবে? তো মার লেগে দেন না, কেমন করে? মার 3 গুণ হক বেশি বাপ থেকে, আর বাপের দেন মার লেগে 3 গুণ বেশি হক বাপের থেকে মার। আর মার লেগে দেয় না, বাপের লেগে খালি দিয়ে দিচ্ছে। দেন মার লেগে দেন, দেন না গো, মার লেগে দিবেন না, ময়া নেই নাকি? আল্লাহ। আচ্ছা, 1 বস্তা বাড়িয়ে দেন, মাল লেগে 5 বস্তা করে দেন। করলেন? যা করেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ মা বাবার জন্য ভাইজান আমার আল্লাহ রিন্টু শেখ দিয়ে দিলেন 200 টাকা আর 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। সাদ্দামের মাতা আল্লাহ একটা ক্যাথা দিয়েছে, মাবুদ গো তুমি কবুল করো। যতগুলা ফোড় আল্লাহ তুলেছে, প্রত্যেক ফোড়ে ফোড়ে আল্লাহ এক এক গুনাহ তুমি মাফ করে দাও, এক এক করে নেকি আল্লাহ তার খাতায় তুলে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তানি নাম বাতা दी, नाम बता दी। क्या बोलবেন না? কি নাম বলবেন না? আর শুনেন না, আমি তো বাংলাতে বলছি যে কি নাম। কম হয়ে গেল টাকাটা, টাকাটা কম হয়ে গেছে। বাংলাদেশে কাজ করে
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। বাংলাদেশের লোক তো আরো বেশি দান করা চাই, কেন যে ওরা বেশি দান করতে আগে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আর এক বাপজি আমার আল্লাহ 500 টাকা দিয়েছেন। মাহবুব গো, তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও। রাব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো মা খালাদের কই এখনো পর্যন্ত যে একটা বালা এলো না, একটা আংটিও এলো না, আংটি বালা গেল কই? গুনগুলো কই গুনছেন নাকি? হ্যাঁ, না 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 না, ওটা বাদ দিয়ে। হ্যাঁ, আমি জীবনে একদিন ওটা উদাহরণ দিতে যে গীতটা বলেছিলাম, হ্যাঁ, দুই একটা গীতের একটা একটু করে অংশ আমি বলেছিলাম করার লেগে, মানে মহিলাদেরকে লাজে দেওয়ার লেগে একটা আমাকে বিষয় দিয়েছিল, শাদিকে গায়ের রসুমাত কাটিহারে, মানে বিয়েতে কতগুলো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। তো ওই শরীয়ত বিরোধী বয়ান করতে করতে ওর মধ্যে একটা গীত আছে আমাদের দিকে খুব 3 দিন পর প্রচলিত আছে গীত বলা। তখন ওই কথাটা বলেছিলাম, এই ইউটিউবারেরা শয়তানি করে গোটায় বক্তব্য 2.5 ঘন্টাকে সরিয়ে দিয়ে গীত কেটে সুন্দর করে ছেড়েছে, দিয়ে ইয়ারা যে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে না, মায়ের লোক তো ফের ওগুলাই চাহে শুনতে, মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে, তার লেগে তখন মানে ও আলাদা ছাড়ছে যে আমি এতটুকু ভিউজ বাড়বে, ও আলাদা 1 বছর নয় 2 বছর থেকে ওগুলো কি ঘুরে ঘুরে ছাড়তে আছে। আমি তো নিজে ছেড়ে দেওয়াতে লজ্জিত যে কত বেকুফ ওরা যে আমার সাথে বদমাশি করে ওরা লোক করে ছেড়ে দিয়েছে। এবার যা হোক, যেটা চলে গেছে বাজারে তাকে আর ফেরানো যাবে না, কিন্তু আগামী দিন আমি আর কোনোদিন বলিনি, আর ওটা বলতে বলিয়েন না, আমি ওগুলো বলি না আর। আলহামদুলিল্লাহ, হাদিস কোরআন থেকে যথেষ্ট অনেক কথা বলেছি, অতিও হাসার অনেক কথা আসছে। যা হোক, আপনারা আসেন বন্ধু ভাই সকল, আর কিছু সময় শেষে আসছে, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি দেন। ভোজপুরি গজল, হ্যাঁ ভোজপুরি গজল বলবো তাহলে। হ্যাঁ, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नहीं जाई, चलन के बेरिया। बेटा बेटी संगी साथी सब छूट जई हैं, बेटा बेटी संगी साथी सब छूट जई हैं, सोना चांदी हीरा मोती सब लूट जई हैं, सोना चांदी हीरा मोती सब लूट जई हैं। अरे छूट जई है बंगला गाड़ी ए गौवा नगरिया, चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नहीं जाए, चलन के बेरिया। जुआ शराब छोड़ो, छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई, जो शराब छोड़ा छोड़ा सब बुराई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई तो हर सुंदर शरीरिया, चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नहीं जाई, चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुआरिया। अरे जईबा अकेले ओढ़े कफनी चदरिया, चलन के बेरिया संघवा के हो नहीं जाई, चलन के बेरिया। अल्हम्दुलिल्लाह, কালেকশন আছে 24,930 টাকা। এটি একটা চাদরের, হ্যাঁ একটা চাদরে এসছে, আর একটা পুঁটলি তো এখানে আইলো, খালি দেখেন তো। হ্যাঁ, এটা হইলো মেয়েদেরা হইলো কিরকম জানেন, এর 2টা বদ গুণ আছে, তো বেশি ভালো গুণ মেলাটি আছে। 2টা বদ গুণ কি আছে? একটা বদ গুণ আছে বকরির মতন, এর 2টা গুণ খুব খারাপ। কি খারাপ? 1 নম্বর হলো কি, আষাঢ় মাসে যদি মাঠ যখন গরু বাঁধা দেওয়া থাকে, বলতে যদি গরু বাঁধা থাকে, মহিষ বাঁধা থাকে আর বকরি বাঁধা থাকে, আষাঢ়ের জল যদি 4 ফোঁটা খালি পিঠের উপরে পড়ে যায়, গরু কিচ্ছু বলে না, মহিষ কিছু বলে না, কিন্তু বকরি যে চিৎকার করে, হয় খোঁটা ভাঙ্গিয়ে পালিয়ে আসে, নাকি দড়ি ছিঁড়ে আসে, না তো ম্যা করে চিৎকার করে নাকি। তো সামান্য 4 ফোঁটা পানি পড়লে ওর বরদাস্ত হয় না, মানে সহ্য নাই, ধৈর্য নাই। ওই রকমই মহিলারা পুরুষ লোকের উপরে কত বিপদ আছে, মুখ
মুখ বুঞ্জে গরু মহিষের মতন সহ্য করে লিছে। আর মায়া লোকের উপরে যদি খালি একটু বিপদ চলে আসে একটুতে একবারে কান্দা কাটি লাগিয়ে দেয়, একটা বদগুণ বকরির মতন। আর একটা কি যে বকরিকে যদি পেট ভরে খাওয়ান আর বলতে যদি একটা লকলেকে করে কাঁঠালের গাছ মানুষ করছেন, মোকা পাইলে আর যদি খালি গোড়াতে বান্ধা থাকে হাতে না পাই তাও খালি এরকম করবে, মানে পাইলে ওইটাকে টাইনে পেটে ভরেলে ওরকমই ওকে সারা দুনিয়ার সুখ যদি দিয়ে দেওয়া যায় আর পড়োশির কাউরির একটা ভালো জিনিস দেখে লাই তো ওখানটা লেগে ও ভ্যান ভ্যান শুরু করে দিবে। হ্যাঁ, তো এটা কিন্তু বকরি গায়ের একটা বদগুণ আছে কি জানেন, আজ সকালে দুধ দিলে ফের কাল সকালে দিবে গায়ে, আর মহিষে আজ দিলে সন্ধ্যাতে টাইমে দিবে। কিন্তু বকরিকে যদি 10 মিনিট পরে দুহেন তবে একটু না একটু দুধ দিবে। তো মায়ের লোক ওরকমই 10 মিনিট পরে যান ফের টাকা দিবে। ওরকে দিলটা হলো বকরির দিলের মতন ছোট, তো ওরকমই ওরা কিনা সব দিকে গুণ আছে ওরকে। হ্যাঁ, টাকার দিকে যান জয়বের যাবেন, বকরির দুধকে জয়বের চাপবেন, দেখেন দুধ একটু না একটু পাইবেন। তো ওরকমই মায়ের লোকের কাছে জয়বের টাকা কি যাবেন, তয়বের টাকা দিবেন। হ্যাঁ, আল্লাহ ওরকে গুণ দিয়েছে আলহামদুলিল্লাহ। দিল খুব নরম, দিল মাখালাত। দেখেন প্রথম চাদরে এসে 24,000 টাকা। নারায়ে তাকবীর। 930 টাকা আছে। 24,930 টাকা, মানে মোটামুটি 25,000 হয়ে গেল আলহামদুলিল্লাহ। বেনামিতে 1,000 টাকা। 25,000 টাকা বেনামি আছে। বেনামিতে এবার একজনই দিয়েছেন 25,000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবার সবার জন্য দোয়া হয়ে যাক, তারপরে ফের চাদর আসছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যিকরি দুনিয়া ওয়া যিকরি ইয়াউমাল কিয়ামা। আগো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা, আল্লাহ গো আমার মায়েরা, কত বোনেরা 500 200 100 করে করে আল্লাহ একটা চাদরে আল্লাহ মোটামুটি 25,000 টাকা পাঠিয়েছেন। আর তোমার কোন বান্দা একাই আল্লাহ 25,000 দিয়েছে। মাবুদ গো, তুমি তাদের দানকে গ্রহণ করে নাও আল্লাহ, হায়াতকে দারাজ করো। তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে গো আল্লাহ, তাদের কবরকে কোষাদা করো, নূর দিয়া মানওয়ার করো, গুলবাগায় ফুলবাগায় পরিণত করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আরাফত আলী মাস্টার সাহেব 10,000 টাকা। আর এটা দিয়েছে এমাদুর রহমান ডিলার সাহেব 5,000 টাকা। আর এটা দিয়েছেন আবু বাক্কার সিদ্দিক সাহেব, উনি দিয়েছেন 2,000 টাকা। তারপরে মইনুল হক সাহেব 1,000 টাকা। তারপরে রবিউল ইসলাম সাহেব দিয়েছেন 3,000 টাকা। ব্যাপার হয়েছে আমি তো বিহারি, আমি হিন্দি পড়ার লোক, তো বাংলাতে যে আছে আমি কেতাবের লেখাটা, বইয়ের লেখাটা মোটামুটি পারছি পড়তে, আর হাতে যে ইদিক উদিক একটু করে ঘুরিয়ে দিচ্ছেন কিনা ওই জানে যেতেন আমি পারি না, আটকে যাচ্ছি। এ লেখা ভাই মাফ করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার বান্দারা এই আল্লাহ 10,000 5,000 3,000 2,000 করে আল্লাহ অনেক জনের দান দেখলাম। আল্লাহ, তুমি সবারই দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রব্বিক ফির ওয়া রাহমানতা খায়রুর রাহিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। কই আমার মা খালার একটা গহনা দিলেন না গো, তাজ্জব হয়ে গেলাম গো। এত বড় সভাতে 2 ঘন্টা গহনা এলো না। দোকান, আরে সোনার গালা না দিয়ে চাঁদির গালা তো সস্তা গালা ছিঁড়তে লেগেছে, ওগুলো দিত। আপনার সাথে মিল আছে, আপনি আর নাকি গীত বলবেন না, দেন দেন দেন। হ্যাঁ, গলার যে হার গালা ছিঁড়তে লেগেছে ওগুলো দিয়ে দেন, ফের নতুন করে তুমি বানিয়ে নিলেন, ওগুলো কম করে বেঁচে নিব। হ্যাঁ, আচ্ছা মা গো বলো দেখি রাতের কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেল না? হাসান আলী সাহেব 20,000 টাকা। 25,000 টাকা।
5,000 টাকা বাকি আর 20,000 টাকা নগদ। হাসান আলী সাহেব 25,000 টাকা, 20,000 নগদ আর 5,000 বাকি। কোনটা হাসান আলী গো? ও পঞ্চায়েত সমিতির মেম্বার আছে। হ্যাঁ, একটু দেখবার মন হয়েছে। জালসার সভাপতি আছে। প্লিজ কাম লিসেন টু মি 1 মিনিট। 1 মিনিট কথা শুনেন, চলে আসেন। হ্যাঁ, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, মাশাআল্লাহ। জালসার সভাপতি আছে। अरे बूझी न एक रक ऐसन वैसन, अरे इधर आई ना। अरे बुझा न एक रक ऐसन वैसन, যেমন তেমন ভাবিয়েন না। अरे बुझा न एक रक ऐसन वैसन, बायकरम जिंदा दिली हो। 25,000 बोला था भैया, लेकिन 30,000 मिली हो। का मिली की ना? ना ना सुनी ना, 5,000 बढ़ा दी। एगो अबदार कैले बनी ना रे तो ए भैया, हमके विश्वास रहे कि मिल जाई। हो गई ना 30,000, लिख दी 10,000। माशाल्लाह। इकबाल हुसैन 7,000 টাকা। एक दिल 7,000 টাকা। আবু খায়ের 10,000 টাকা। হবিবুর রহমান 3500 টাকা। শহীদুর রহমান 2,000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আকালু 300 টাকা। আর এক ছেড়ে দিয়েছে 100 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম। আল কোরআন, হ্যাঁ ওদিকে থাম। আলহামদুলিল্লাহ। একটা কোরআন মাজিদ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এই আল্লাহ তোমার বান্দারা, মাবুদ গো, আমার ভাইজান জলসা সেক্রেটারি, আল্লাহ কি সভাপতি 30,000 টাকা। এই আল্লাহ আমার ভাইরা 5,000 10,000 করে আল্লাহ অনেকজন দানগুলো দিয়েছে। আল্লাহ সবারই দানকে গ্রহণ করো। আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। মেয়েদের দ্বিতীয়বার দান এসছে চাদরে মেয়েদের 24,635 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। জাযাক আল্লাহুম্মা বারিক লাহিন্না, আল্লাহুম্মা বারিক লাহিন্না। আল্লাহ তুমি আমার মা খালাদের জীবনে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এই আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। ছেলেদের দ্বিতীয় চাদরে 3,100। ছেলেদের দ্বিতীয় চাদরে 3,100 টাকা। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। ওগো আল্লাহ তোমার বান্দা বান্দি সবাই মিলা এই জায়গাতে ছিল। একা একই দান আল্লাহ 23,000 হলো। সবারই দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুলো। অন্ধকার কবরেতে দিও তুমি আলো। দাদা দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে হে আত্মীয় স্বজন, সকলেতে ক্ষমা করো পাক রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো? জি জেসিবি, হ্যাঁ হ্যাঁ শুনুন না। আচ্ছা কয়টা চাক্কা আছে জেসিবিতে? আচ্ছা চালাইছেন তো আপনি কিনা? ইন্স্যুরেন্স করে দিব আপনার নামে। আচ্ছা শুনেন না, গাড়ির চাক্কা কয়টা আছে? 6টা। 6টা কয়টা? 4টা। তো আর 2,000 টাকা দিলে 4টা চাকার ইন্স্যুরেন্স করে দিব ইনশাল্লাহ। যা আছে সব দিনের মতন ভালো থাকবেন। শোনেন না, আপনার ইন্স্যুরেন্স করবেন না, গাড়ির করলেন, আপনারটা হলো না যে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময় দোয়া করি ভাইজানেরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। 3,000 ভাইজানের হয়ে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসরাত মাঝার। গাজলু শেখ আল্লাহ 1,000 দিল এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে আলহামদুলিল্লাহ। এই যে 1100 টাকা আর গলার চেন একটা। নারে তাকবীর। তবে এখানে আমাদের দিকের মানুষকে পারেনি। আমাদের দিকে এত বড় সভা মহিলার যদি হয় তো কম করে 10 খান তো চেন হইতো, কম করে 20-20টা তো বালা হইতো, 25টা। আর লাখের গেলে যে আংটি তো না হলে 50টা হইতো।
হ্যাঁ কই গো দেন না, পুরানা পুরানা কালো হয়ে গেছে যেগুলো গুলো দিয়ে দেন। হ্যাঁ তো হ্যাঁ আমি যে আরেক দিকে বড় বললাম যে মহিলাদের ভিতরে গুণ আছে। আলহামদুলিল্লাহ রিন্টুর বউ, এই যে দেখেন, এই যে খুলে দেখছি রিন্টুর বউ কি কি আছে, এই যে দেখেন, এই যে আংটি, এই যে দেখেন আংটি আর গলার চেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই যে নেন, আলহামদুলিল্লাহ এগুলো রাখেন, এখানে আসবে, অনেকটা আসবে আরো। আলহামদুলিল্লাহ এই আংটিগুলো ধরেন, পড়ে যাবে। এই যে একটা লটকি দিকে, এই যে লটকি দিকে, আলহামদুলিল্লাহ এতি রেখে দেন, এতি এটা তুলেন, এটা ধরেন। জি বেনামি আছে, বেনামিতে, হ্যাঁ বেনামিতে 1000 টাকা, 500 টাকা। হ্যাঁ আমার মায়ের জন্য, মায়ের জন্য, হ্যাঁ শুনেন না, মায়ের জন্য 5000। আর মা বাপ ছাড়া কি মার কাছে না? আচ্ছা বাবা আছে তো কিলো, তো ঠিকই ওই লেগে তো দিতে বলছি। জি জি আলহামদুলিল্লাহ, বেশি নয়, শুন আর 5000 টাকা দেন, খুশি হয়ে কথা রাখেন। আলহামদুলিল্লাহ কহেন, আল্লাহ দিয়েছেন লুটান दौलत। अरे लगा दो आग पानी में जवा मर्द उसको कहते हैं, लगा दो आग पानी में तो जवा मर्द उसको कहते हैं, लुटा दो दीन के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं। लगान फुटानी देखिए आज केमन पारेन। अल्हम्दुलिल्लाह तनका तनका चंदा खातिर काम हुआ लटका बेला, हंसे लाना ताके लाना हमरा से बतिया बेला, तनका तनका चंदा खातिर काम हुआ लटका बेला, हंसे लाना ताके लाना हमरा से बतिया बेला, झूठा हो गईला तू इतना पारे शान भैया, नहीं मांगा तानी तो से तो हर जान भैया, देदा हो देदा बस 10,000 के दान भैया, बस 10,000 दे दी হলো। নারে তাকবীর দিলেন 10,000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেনাউল হক 3000 টাকা, সেনাউল হক সেনাউল হক দিয়ে দিলেন 3000 টাকা। সাইদুর রহমান 4000 টাকা। আব্দুল রহমান 2300 টাকা। চলেন তাড়াতাড়ি বলেন, সব শেষ। শাহজাহান আলী 1000 টাকা, শাহজামাল 1000 টাকা, মহিদুল হক 3000 টাকা। আচ্ছা 3000 টাকা। আমাকে দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে, সভাপতির আদেশ শিখেছে। আচ্ছা 5 মিনিট, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। মানিরুল ইসলাম 4000। বুদ্ধু শেখ 500 টাকা নগদ, 5000 টাকা বাকি। জাযাকাল্লাহ, হ্যাঁ তাড়াতাড়ি। আর আছে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اللهم بارك لهم في رزقهم واغفر لهم وارحمهم। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথা থেকে পেলে এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পারে হয় কেন মা লাল, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল তো ফর্সা কেন বক, মরুর বুকে বালি কেন। 5000 টাকা। মুক্তার বাদ 5000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। क्यों पाखिरी হয় না পাখা কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন, সারা বছর ব্যাংক খোলা সব। 40 ঘন্টা কমিটি। আচ্ছা আমি 15 মিনিট বাড়িয়ে দিচ্ছি আপনাকে, 11টা হবে। আমি বক্তাকে বসিয়ে থুয়ে এতক্ষণ সময় দেওয়াটা এটা বেয়াদবি করা। হ্যাঁ বক্তা বসিয়ে থোয়া। আচ্ছা ঠিক আছে, আলোচনা করলেন, 15 মিনিট বাড়িয়ে দিলাম, আমি 11টাতে শেষ করব। জি ঠিক আছে, আপনার কথা রেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন 11টা অবধি বসেন। আলহামদুলিল্লাহ সারা বছর ব্যাংকলা সব চুপটি করে থাকে, মেঘের পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, মেঘের পানি পেলে কেন ক্যাকু ক্যাকু ডাকে।
কেউ পাখিরই হয় না পাখা কেমন মজা শোনো। সামিরুল 5000 টাকা। সামিরুল হক সাহেব আল্লাহ 5000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা সামিরুল ভাই আল্লাহ 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ হায়াতকে দারাজ করো, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ বারাক লাহু, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। ইমানি 200 টাকা, ইমানি 200 টাকা নগদ, 800 টাকা বাকি। ইমান ইনামি আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি। কি রহমান সানাউল, হ্যাঁ সানাউল 3000 টাকা। 3000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। সানাউল নামে আল্লাহ 3000 টাকা। তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ও গো কোনটা 16 টাকা, কোনটা সানাউল, কোনটা সানাউল এটা? হ্যাঁ কি কখন হার হাতে দেননি? আমি ঝুট্টা কথা কব না, হার হাতে দেননি আপনার। লিস্ট আছে একটা, আচ্ছা লাখ 3 লিস্ট আছে। আচ্ছা ওটা তো আছি, ওটা বাদ দেন না, ওটা লুকিয়ে থাক না। বক্তারাকে কইলে বেশি করে চাইবে তখন আরো কইতে। তো কিছু দিবেন না, সালাম দেওয়াটা দিবেন না? সালাম দেওয়াটা 5000। 16 টাকার ইন্স্যুরেন্সটা করে দেন, দিলেই হবে। একজন আর পাঁচের সহযোগী হন আইনুল হক নাকি আব্দুল কুদ্দুস 50 কেজি ধান। নাসিম আলী সাহেব যাচ্ছে 1 বস্তা সিমেন্ট। মফিজুল হক সাহেব 20 ব্যাগ সিমেন্ট। আচ্ছা 20 কেজি ধান। আচ্ছা শামসুদ্দিন সাহেব 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আর এদিকে হাতে এসে কিছু টাকা। আল্লাহ তুমি সবার দানকে কবুল করে নাও। রমজান 1000 টাকা, রমজানে 1000 টাকা, মিস্টার 1000 টাকা, উজির 500 টাকা, মানিরুল 8000 টাকা, মানিরুল মিস্ত্রি সাহেব দিয়েছেন 8000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাওলানা মুজিবুর রহমান সাহেব 3000 টাকা, আলমগীর সাহেব 3000 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রুহুল আমিন 1000 টাকা, আনসারি 1000 টাকা। আচ্ছা আচ্ছা নাজমে আলম দিয়েছেন 4000 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাকিব নামে আল্লাহ 500 টাকা। আল্লাহুম্মা আনতা সালাম। আক্তারুল কুতুবগঞ্জ থেকে 500 টাকা। তো ওই যে আংটি আছে কই? আংটি গেলা আংটি কই আসেনি আর নাকি? চেন আসেনি আর? আচ্ছা জায়গা চেন দুখান পাইছি, আংটি 2টা পাইছি, লাখের 2টা পাইছি। এবার পায়ের তোড়া কিন্তু পাইনি, পায়ের তোড়া পাইনি। 2খানটা পায়ের তোড়া পাইলে আর চাবো না। হ্যাঁ মা খেলা দিয়ে পাঠাতো 2খানটা পায়ের তোড়া। হ্যাঁ ওই পায়ের তোড়া গো, হাতের বালা, পায়ের তোড়া, সিটি গোল্ডের চেন, ওগলে দিয়ে পাঠান। হ্যাঁ আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি দিয়ে পাঠান। আর আপনারাকে বলি 10-5 আর যা আছে একটু তাড়াতাড়ি 2-4-10 মিনিটের সময়, কারণ বক্তব্য শিখিয়েছি আপনার জন্য দানটা দিতে। এই জন্য আমি বলছিলাম যে যত শর্টে দানটা দিবেন অত সুবিধা হবে, তাহলে বসে থাকতে হবে না। দানটা আপনারা 10 মিনিটই দিতে পারতেন, কিন্তু দানটা দিতে আপনারা লেট করলেন। আপনাকে বলছি তাড়াতাড়ি আপনারা একটু দানটা দিয়ে শেষ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ এই দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রাব্বিক ফির ওয়া রহমানতা খায়রুন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আরে বাপ রে বাপ, বড় নিমান লাইকা বাহো। কতনা ভাই মে হ্যাঁ আলিমুদ্দিন, মাশাআল্লাহ। আলিমুদ্দিন নামে আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। আপনি তো বিপদ আল্লাহ। একটা সিমেন্ট কে? নাইরুল নামে আল্লাহ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ 2 জনের দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ বারিক লাহুমা ফিমা রাযাকতাহুমা ওয়াগফির লাহুমা ওয়ারহামহুমা। আল্লাহ তুমি সুখের জীবন দান করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কেউ পাখিরই হয় না পাখা কেমন মজা শোনো। দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন? গাধার কেন সিং বার হয় না ঘোড়ার ঘাড়ে চুল? কলা গাছের হয় না তক্তা, তাই কি আল্লাহর সৃষ্টি ভুল?
নারীর কেন গোপ গেজায় না, নারীর কেন গোপ গেজায় না, মুখে হয় না দাড়ি, গলায় সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেও, তবে কেন প্রভেদ এত বলতে পারো কেউ? বাঘের কেন বাচ্চা হয় মা 12 বছর পরে, সিংহ সেবক জন্ম নিয়ে সন্নাতে লাফ মারে, হরিণের মেঘন নাবি খুশবু ভরা যেন, দুই পার্শ্বে দুই সিং বাড়িয়া সোড়ে শক্তি কেন? বললা ভীমরুল বিষে ভরা, বললা ভীমরুল বিষে ভরা, মাছির মুখে মধু হেন, আর জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন? জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন? আচ্ছা ভাইরে ঘাসের আগে শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন নারিকেলের ডাব? মা হেসে বলেন সোনার খুকুন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তারি দান। আসেন ভাই, সাদকা করতে পিছে হটিয়েন না। আল্লাহ পাকের নবী একদিন আসমাকে বলছেন, আসমা শোনো, আল্লাহর রাস্তায় দান। বদনপুর থেকে রিটন আলী 5000 টাকা। কোনটা? বহরমপুর, বদনপুর, বদনপুর থেকে। হ্যাঁ, রিটন আলী সাহেব 5000 টাকা মদত কারনেওয়ালা কুণ্ঠে কুণ্ঠে আল্লাহ ভরে দিয়েছে, তা আল্লাহ ভালো জানে, আমি আর আপনি কি জানি? হ্যাঁ, বেনামিতে 1000 টাকা। দেখেন আলহামদুলিল্লাহ, রিটন ভাই দিয়ে দিলেন 5000 টাকা বদনপুর থেকে, আলহামদুলিল্লাহ। রফিকুল হাসান 3000 টাকা। রফিকুল হাসান 3000 টাকা। জুল্লুর রহমান সাহেব 5000 টাকা। মজিবুর রহমান সাহেব দিয়েছেন 5000 টাকা। তফিজুল 2000, তফিজুল হক 2000 টাকা। এনামুল 1100 টাকা, 1100 টাকা নগদ, 1000 বাকি। বাপি 5000, বাপি 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বেনামিতে আবার আল্লাহ 500 দিল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ওগো বাড়ি দোয়া করি পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। আসমাকে আল্লাহ রাসূল বলছেন, ও আসমা লা তুকফায়ুকা আলাই, খবরদার আল্লাহর রাস্তায় দিতে তুমি হাতকে রুকিও না। তুমি যদি হাত রুকো দান খায়রাত সাদকা থেকে, মানুষ যখন হাত রুকে আল্লাহ রহমত রুকে দেন। এই জন্য নবী বলছেন, আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না, হাত রুকলে আল্লাহ রহমত রুকবে। 100 টাকা মইনুল হক। আব্দুল হামিদকে ডাকেন, আব্দুল হামিদ সাহেব এখানে ডাকেন। কই গো আব্দুল হামিদ সাহেব, কোথায় আছেন? এ আমার বাবু, আরে কাহা বড়ে হো তনহিনে আবা। আব্দুল হামিদ সাহেব तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। বেনামিতে 200 টাকা একটা কোরআন মাজিদ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। তারস গাইল দর্শন মফিজুল হক 1000 টাকা জাযাকাল্লাহ। বেনামিতে 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তারস গাইল দর্শন কে हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। कब हो न देखनी तोहरी सुरतिया, भावे न कोनो मोहे मुरतिया। अरे गुजर गइल दुखवा में सारी उमरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আল্লাহর নবী বলছেন, আসমা খবরদার। এটা হ্যাঁ তানি হিনাই মাশাআল্লাহ। আচ্ছা কতটি দিলেন? 1000 দিয়েছে। 1000 টাকা যদি আমি মানুষকে কহি তো মানুষ আমাকে কত শরমের কথা, একবারে এটা মানুষ আমাকে কত নিন্দা করবে যে কেন করে নিলেন জি। হ্যাঁ তো আর দিলে কি করে কি করে দিলেন?
হ্যাঁ জায়গা হাতে হাত সাইটে গেছে বাস বেশি কহবো না 10,000 আর 20,000 কহবো না 5,000 টাকা দেন খুশি একবার নারা দি দিল থেকে দোয়া দি আল্লাহ ইনশাল্লাহ বলেছেন আনফিক উনফিক খরচ কর তোর উপরে খরচ করবো হ্যাঁ আলহামদুলিল্লাহ জি 4,000 বাকি নারে তাকবীর আলহামদুলিল্লাহ হুঁশিয়ার মানুষের আলাদাই পহচান একবারই এক বাক্যে হয়ে গেল বেনামিতে 650 টাকা আসমাউল শেখ হ্যাঁ 800 টাকা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া রাজু সাহেব 5,000 টাকা রাজু সাহেব 5,000 মফিজুল 5,000 1000 নজরুল হক 2,000 নবিউল সাহেব 4,000 খাবিরউদ্দিন 5,000 বেনামিতে 5,000 আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ হায়াকুমুল্লাহ বেনামিতে নারে তাকবীর এই দেখেন পায়ের তোড়া কালি এখন কি বাঁচলো গলার চেন পাইনো হাতের আংটি পাইনো হাতের বালাও পাইলেন তো হাতের বালা আর তারপরে পায়ের তোড়া নাকি এখন খালি আর গলার চেনও পাইলেছি তো বাইচে গেল কি তো ওই যে এখন বাইচে গেছে পায়ের দুটা তোড়া আমার মাখালা কেউ আল্লাহ ওয়ালি এরকম আমি বলবো যদি নতুন গলা না পারেন তো যেগুলো পুরাতন হয়ে এসছে ওগুলো দিয়ে দেন লইয়া করে ফের বানিয়ে নিলেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ গো ফিটু রাউত গ্রাম থেকে 1,000 আর জানি না তোমার কোন বান্দি আল্লাহ হাতের দুটো বালা আল্লাহ পাঠিয়ে দিয়েছে মাবুদ গো তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো রুজি রোজগারে বরকত দাও সাইরুলের মা আল্লাহ সাইরুলের মা 500 টাকা দিয়েছে ইলাহাল আলামিন তুমি তাদের দানকে কবুল করে নাও আল্লাহ হায়াতকে দারাজ করে দাও কবরবাসীদের তুমি রুহে মাগফিরাত করে দাও আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা নাহইয়াতাহু মিন্না ফাইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুতাফিনা বাদা আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও আমিন আল্লাহুম্মা আমিন আমার বন্ধুরা আল্লাহর নবী বললেন তুমি কি আসমাকে বললেন আসমা আল্লাহর রাস্তায় দিতে কোনোদিন হাত রুকিও না মানুষ যখন দান খায়রাত থেকে হাত রুকবে আল্লাহ রহমত রুকে দিবে মানুষ যখন হাত খুলে দেয় আল্লাহ রহমতের দুয়ার খুলে দেয় আপনারা হাত খুলে দিবেন পকেট খুলে দিবেন আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে বুঝলেন আল্লাহ রাসূল বলেছেন যে মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন যারা সাদকা করে তাদের মাল কোনোদিন ঘটবে না এই জন্য ভাই ফারিস একটা হাদিস সহিহ বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে ফারিস্তা দোয়া করে আল্লাহ রাসূল বলছেন মা সহিহ বুখারীর হাদিসে মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা মানে ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা প্রত্যেকদিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে দুইজন ফারিস্তা অবতীর্ণ হন দুইজনের ভিতরে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও ওয়া ইয়াকুলুল আখারু দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা এই আল্লাহ যারা তোমার পথে ব্যয় করে না তাদের মালকে তুমি ধ্বংস করে দাও সহিহ বুখারীর হাদিস ফারিস্তার বদদুয়া যারা দান করে না তার বাড়িতে ফারিস্তার বদদুয়া লেগে যদি যায় বাড়িতে ওয়াভাব ঘুজবে না কোনোদিন সব দিন ওয়াভাব লেগে থাকবে অনটন লেগে থাকবে ফারিস্তার নেক দোয়া লেন বাড়িতে কোনদিন ওয়াভাব আসবে না না কামান তবু পেট ভরবে ইনশাআল্লাহ আল্লাহ কোনখান দিয়ে যে কামাইতে বরকত দিয়ে দিবে আপনাকে আল্লাহ সুখে রাখবে এজন্য দিল মন খুলে আপনারা দানগুলো করবেন আলহামদুলিল্লাহ মসজিদ নির্মাণ করবেন আল্লাহ আপনাকে জান্নাত আপনার জন্য ঘর নির্মাণ করবে আমি বেনামিতে আংটি দিয়ে দিলে আর তাজামুল হক 10,000 টাকা এখানে 1110 টাকা দিয়েছে কিছু বেনামিতে কিছু টাকা এসছে আক্তার 1,000 টাকা হাসান আলী 1,000 টাকা সাদ্দাম 500 টাকা 800 টাকা সলিম 1,000 টাকা মোহাম্মদ হোসেন 1,000 টাকা যা হোক জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ আল্লাহ হাবিবুর রহমান
রহমান সাহেব 1 বস্তা সিমেন্ট। আল্লাহর সকলের দানকে তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আমিন। কবরবাসীদের রুহে মাগফিরাত করো। আমার দ্বারাতে যদি কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে কোথাও যদি আপনাদের মিস লেগে থাকে বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে এখান থেকে আজকের মতো ইতি করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা আব্দুল শুকুর সাহেবকে। উনি কোরআন হাদিসের আলোকে এতক্ষণ আপনাদের সামনে তার মূল্যবান কথা রেখেছেন এবং তিনার হাতে কদমতলী পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে যারা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করুন। আজকের এই জালসার অন্যতম মুখ্য আকর্ষক আলোচক, যার অধীর আগ্রহে আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি, সেই আলোচক কোরআন হাদিসের পণ্ডিত মাওলানা ইয়াসিন সাহেব স্টেজে উপস্থিত আছেন। ওনাকে আমরা এক্ষুনি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো। সেই আহ্বানের আগে আপনারা যারা এখনো এদিক ওদিক আছেন, খুব ভালো লাগছে যে আজকে যারা আছেন সবাই কাছাকাছি গিয়েছেন। আমি বলবো যারা রাস্তায় আছেন বা এদিক ওদিক আছেন তারা সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমাদের আজকের জালসার প্রধান আলোচক কোরআন হাদিসের সুপণ্ডিত মাওলানা ইয়াসিন সাহেব, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আল্লাহ আচ্ছা, তো দেখতে হবে না, আমাকে দেখে কি করবে? আমি নাচতেই চিনি কি যে আমাকে দেখবে? আসসালামু আলাইকুম। তাহলে বোঝা যাচ্ছে মাইকম্যান মাইকটাকে ঠিক করুন। এখানে অমুসলিম ভাই অনেক এসে বসেছেন, এটা আলহামদুলিল্লাহ। সালাম শুনে সেই রকমই মনে হলো। অমুসলিম কে কে আছেন হাত তুলে, আমি তাদের শুকর আদায় করব। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। সবার শুরুতে যারা উত্তর দেননি তারা গুনার কাজ করলেন, ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও ওয়ারাত্তিলিল